নমস্কার বন্ধুরা, আমি সঞ্জু। প্রত্যেক দিনের মতন আজকেও দুর্দান্ত একটা রেসিপি নিয়ে চলে এসেছি। আশা করি তোমাদের ভালো লাগবে। আজকের রেসিপি ঢ্যাঁড়স পোস্ত। তো দেখো, ঢ্যাঁড়স পোস্ত করার জন্য আমি এখানে 300 গ্রাম ঢ্যাঁড়স বেশ ভালো করে ধুয়ে নিয়েছি। আর ঢ্যাঁড়সগুলোর দেখো, পেছনের অংশটা সামনের অংশটা বাদ দিয়ে একটু কেটে নিয়েছি, তাহলে ঢ্যাঁড়সের মধ্যে পোকা আছে কিনা সেটাও দেখে নেওয়া যাবে। আর ঢ্যাঁড়সের মধ্যে বেশ ভালো মতো মশলাটা ঢুকে যাবে। ঠিক আছে, তাহলে চলো আগে ঢ্যাঁড়সগুলো কেটে রেডি করে নিই। এইদিকে দেখো, গ্যাসে একটা কড়া বসিয়ে দিয়েছি আর কড়াই দিয়ে দিচ্ছি বেশ খানিকটা সর্ষের তেল। তেলটা গরম হয়ে গেলে প্রথমেই আমি ঢ্যাঁড়সগুলো ভেজে দিচ্ছি। তবে ঢ্যাঁড়সগুলোকে আমি বেশি কড়া করে ভাজবো না, একটু হালকা করে ভেজে নেব। দেখো, ঢ্যাঁড়সগুলোকে আমি হালকা করে ভেজে নিয়েছি। এবার ঢ্যাঁড়সগুলোকে আমি তুলে নিচ্ছি। এবারে ওই তেলেই দিয়ে দিচ্ছি ফোড়ন। ফোড়নে দিচ্ছি অল্প একটু কালো জিরে, দিয়ে দিলাম একটা শুকনো লঙ্কা। এবারে ফোড়নটাকে একটু নাড়াচাড়া করে নিচ্ছি। একটু নাড়াচাড়া করে দিয়ে দিচ্ছি আমি পেঁয়াজ কুচি। এখানে বড় সাইজে দুটো পেঁয়াজকে কুচিয়ে নিলাম। এবারে গ্যাসের আঁচটা মিডিয়ামে রেখে পেঁয়াজটাকে আমি হালকা করে ভেজে নেব, মানে বেশি লাল করব না। পেঁয়াজটা ভাজা হতে হতে এদিকে আমি একটা মশলা রেডি করে নেব। তার জন্য দেখো, এখানে 2 চামচ ভর্তি ভর্তি পোস্ত নিয়েছি, 2 চামচ চারমগজ নিয়েছি, আর 4 চামচ সাদা তিল নিয়েছি। তোমাদের হাতের কাছে যদি পোস্ত না থাকে, সেই ক্ষেত্রে তোমরা সাদা তিলটা একটু বাড়িয়ে দেবে, তাহলেই হবে। আর এখানে দেখো, মাঝারি সাইজের আমি 2টো টমেটোকে আধগানা করে নিয়েছি, আর 4টে কাঁচা লঙ্কা নিয়েছি। ঝালটা তোমরা যেরকম খাবে সেরকম দেবে। এবার অল্প একটু নুন আর জল দিয়ে সমস্ত মশলাটা আমি মিক্সিতে পেস্ট করে নেব। পেঁয়াজটা একটু সফট হয়ে গেলেই দিয়ে দিচ্ছি বাটা মশলা। আচ্ছা, বাটিটা ধুয়ে অল্প একটু জল দিয়ে দিলাম। এবার পেঁয়াজের সঙ্গে মশলাটা একটু ভালো করে কষে নেব। ধরো 2 থেকে 3 মিনিটের মতন কষে নেব। মশলাটা 2-3 মিনিট কষে নিয়ে দিয়ে দিচ্ছি গুঁড়ো মশলা। দিয়ে দিলাম স্বাদ মতো নুন, পরিমাণ মতন হলুদের গুঁড়ো, 1 চামচ জিরের গুঁড়ো, 1 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। একই সাথে দিয়ে দিচ্ছি টেস্টের ব্যালেন্সের জন্য অল্প একটু চিনি। এবারে সমস্ত মশলাটা বেশ ভালো করে কষে নেব, যতক্ষণ না মশলাটা থেকে তেল ছেড়ে দিচ্ছে। মশলাটা বেশ ভালো মতো কষা হয়ে গেলেই দিয়ে দিচ্ছি গ্রেভির জন্য জল। আমি এই কাপটার 1 কাপ জল দিলাম। জলটা বেশি দেবার প্রয়োজন নেই, কারণ ভেন্ডি সেদ্ধ হতে তো আর বেশি সময় লাগে না, আর ভেন্ডিটা অলরেডি ভাজা আছে, সেই জন্য অল্প করেই জল দিলাম। সবটা মিশিয়ে দিয়ে দিচ্ছি ভেজে রাখা ভেন্ডি। এবার ভেন্ডিটাও গ্রেভির সঙ্গে একটু মিশিয়ে দিচ্ছি। ভালো করে মিশিয়ে দিয়ে মোটামুটি ধরো আমি লো আঁচে 10 মিনিটের জন্য ঢাকা দিয়ে দেব। 10 মিনিট বাদে ঢাকাটা তুলে নিলাম। দেখো, গ্রেভিটা অনেকটা শুকিয়ে গেছে। এর থেকে আর শুকোবো না, কারণ এটা ঠান্ডা হলে আরও কিন্তু ঘন হয়ে যাবে। আর বন্ধুরা, তোমরা এইভাবে একবার হলেও ঢ্যাঁড়স পোস্ত তৈরি করে খেয়ে দেখো, খেতে কিন্তু খুব ভালো লাগে। আর যদি খেয়ে ভালো লাগে, প্লিজ একটা কমেন্ট করে জানিও। আচ্ছা, রান্নাটা ফাইনালি রেডি। এবারে ওপর থেকে দিয়ে দিচ্ছি 3টে চেরা কাঁচা লঙ্কা। একটু নেড়ে চেড়ে মিশিয়ে দিয়ে এবারে আমি গ্যাসটা অফ করে দিলাম। এবারে 2 মিনিটের মতন স্ট্যান্ডিং টাইমে রেখে তোমাদের পরিবেশন করে দেখাচ্ছি। আশা করি রেসিপিটা তোমাদের ভালো লেগেছে। আর ভালো লাগলে অবশ্যই একটা কমেন্ট করে জানিও। আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলো না যেন। আবার দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে। ঠিক আছে, টাটা।